এই চোর 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 ধরেছি, আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। আসলেই ছেলে ভার্সেস মেয়ের দ্বন্দ্ব চিরকাল। তোমার আবার কি কাজ? হয় বাপের বাড়ি গিয়ে ঢু মেরে আসা, না হয় ওই বান্ধবীর বাড়ি গিয়ে পিএমপিসি করা। তবে কালকের থেকেই। এই শোনো, তুমি মেকআপ করো আর ফেসিয়ালে করো, এই পাতি হাঁসের মতো মুখ আর বদলাবে না। এই চোর 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 ধরেছি, আমার মানিব্যাগ থেকে টাকা চুরি করছে। চোর? ও আবার কি কথা? তুমি ঘুমাচ্ছিলে তাই জানাইনি? আহা কি সুন্দর, না বলে নেয়াকে না চোরই বলে। এই না বলে মানে? নিজের জিনিস আবার কাকে বলতে হবে? হ্যাঁ, তোমার জিনিস মানে? আমি ইনকাম করি, অতএব এটা আমারই টাকা। দেখো, স্বামীর টাকা মানে বইয়ের টাকা। তাই বলে 100 টাকা কিসের জন্য? আমার দরকার আছে। সব দরকার বলতে হবে নাকি? বাহ বাহ বাহ, আমার ইনকামের টাকা আমাকে জিজ্ঞেস না করে আমার মানি ব্যাগ থেকে নিয়ে আমাকে জানাবে না তো কি করবে? খুব আমিও করছো তাই না? আমি তাহলে কার জন্য খাটি? আমার নিজের জন্য, এই সংসারের জন্যই তো। কিন্তু না, মেয়েদের কোনো দাম নেই, কোনো প্রশংসাও নেই। এই রে, আবার ভিকটিম ভিকটিম খেলা। এ নাও, এ নাও নাও, আমরা জানতেও চাই না। পয়সা অজয়, অজয়, আরে দাদা যে, আয় আয় আয়, চল 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 চল। আরে দাদা এসেছেন? বসুন। বলছি আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছ কোথায় এখন? কাজ আছে। তোমার আবার কি কাজ? হয় বাপের বাড়ি গিয়ে ঢু মেরে আসা, না হয় ওই বান্ধবীর বাড়ি গিয়ে পিএমপিসি করা। তুমি এই দেখো, ঝগড়া করার মুড না আমার একদম নেই। দেখো, আমারও না ঝগড়া করার মুড নেই। দাদা এসছে, তুমি যখন বাইরে বেরোচ্ছ দাদার জন্য মিষ্টি এনে দিয়ে যাও। এই শালা, 300 টাকা ছিল ফাঁকা। পার্লারে যাচ্ছিলাম। এই তো আগে সপ্তাহে গেলে। আরে না, সেই তো 20 দিন আগে গেছিলাম। আরে 20 দিন পর পর ফেসিয়াল করলে মুখে গ্লো হয়, গ্লো। এই শোনো, তুমি মেকআপ করো আর ফেসিয়ালে করো, এই পাতি হাঁসের মতো মুখ আর বদলাবে না। আমি পাথিয়াস? তুই তুই চালা হুতুম কাঁচা। তো দাদা এসছে, তুই মিষ্টি এনে খাওয়াবি, আমি পারবো না। আস্তে আস্তে আমাদের ক্যাচাল দাদা শুনতে পাবে, এইভাবে আর নিজের স্বরূপটা বার করো না। কি এমন বাজে স্বভাব? না, আরে না, আরে 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 না না, শোনো, ও আমার বাড়ি তো এরকম নিত্যরাস নিত্যদিন হচ্ছে এখানে আর কি। আমার কিছু মনে করি না। আসলে না দাদা, আপনিই বলেন আমার কি দোষ? আমি না হয় একটু পার্লারেই যাই। তাই যখন তখন পকেট মারে আর বলি বলে স্বামীর টাকা না, ওর টাকা। সংসারের জন্য কম করি না, সেই সকাল থেকে রাত পর্যন্ত করি। এই তো ফুটুস দুম কাজ, কাজের পেশার তো আমাকে সহ্য করতে হয়। হ্যাঁ, যতই করো সংসারের জন্য নাম তো হবে না। এক মিনিট, দেখো, এই সেম কেস আমার বাড়িতে হয়েছিল। তোমার দিক থেকে তোমরা দুজনাই সঠিক, কিন্তু দোষারোপ করাটা ভুল। আসলে এই ছেলে ভার্সেস মেয়ের দ্বন্দ্ব চিরকাল। কিন্তু আমাদের যোগ্য সম্মান না পেলে আমরা তো চাইবই। ওরে আমার যোগ্য সম্মান, তা বসে কি পা টিপতে হবে নাকি? আহা, সমস্যার সমাধান আমি বলছি। একটা কাজ করলেই বুঝতে পারবে ছেলে ভার্সেস মেয়ের মধ্যে কে শ্রেষ্ঠ।
কি করতে হবে? অদল বদল। অশ্মি, কালকে তুমি ওর হয়ে যাবে ডোর টু ডোর সেলস করতে, মানে ওই কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সেগুলো তুমি ডোর টু ডোর গিয়ে সেল করবে। আর তুই কালকে ওর জায়গায় তুই বাড়ির সমস্ত কাজকর্ম, রান্না বান্না তুই করবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দাদা তুই এসেছিলিস ভেবেছিলাম একটু মাংস রান্না করব। তা কি হয়েছে? আমি আছি তো, আমি তোকে দেখিয়ে দিতে দেবো, তুই সঙ্গে সমস্ত কাজ টাজ করবি। তাহলে আগের থেকেই গেম শুরু। তবে কালকের কালকের থেকেই। থেকেই। শোনো, যেমন বললাম তেমন ভাবে কাজগুলো করো, যেন কাস্টমারদের সাথে আবার ঝগড়া শুরু করে দিও না। তুমিও বুঝে শুনে বাড়ির কাজগুলো করো। আসি। কেউ আছেন? আসি। কেউ আছেন? আসি। ধুর, কেউ আসবেই না। উড়ি বাবারে, উফ কি গরম। রান্না বাড়ি কেমন লাগছে? আরে এত রকমের মশলা সব গুলে যাচ্ছে, তার মধ্যে আবার গরম। কেউ আছেন? কেউ আছেন? হ্যাঁ বলুন। বলছি আমি একটু সেলসের জন্য এসেছি, আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ আসুন, ভিতরে আসুন, অবশ্যই সব নেবো। এই যে আপনারা কথা বলছেন কেন? ছাড়। আসুন। কি জ্বালা! দেবো বাবা, দেবো। সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এক একটা লোক এক এক রকম। ওদিকে তো বস ফোন করে খিস্তি দিচ্ছে, আমি তো ভয়ে ফোনই তুলিনি, না হলে বুঝতে পারবে। না, তুমি যে বুঝতে পেরেছো সেই অনেক। এবার আমার হাতের ঘুগনি খাও না। বাহ, দারুণ। সবই ট্রেনিং।